90 বছরের একজন হাত একদমই তুলতে পারে না, ধরেন এই জায়গায় আটকে আছে, সেও 3 দিনে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। কোন জায়গায়, কোন লিগামেন্টে, কোন অংশে এটা আটকেছে সেটা ধীরে 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 ছাড়ানোর ব্যাপার আছে, এক্সপার্টিসের প্রয়োজন। আমি অনেক জায়গায় দেখছি যে অনেকে সমস্যা হয়েছে এই শোল্ডার জয়েন্টে, ঘাড়ের এখানে এসে কনুই দিয়ে একটু নাড়া দিয়ে বলার চেষ্টা করছেন যে এটা ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট। আসলে ঘটনা তা নয়। বাংলাদেশে রিসেন্টলি যেই রোগটা আমি অনেক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। মানে আপনার শোল্ডার আপনি ঠিকভাবে নাড়াতে পারছেন, এটা ফ্রোজেন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবং এটার রেগুলার সিমটমস যেটা আপনারা সাধারণত ফিল করেন সেটা হচ্ছে যে রাতে এই পাশে ঘুমাতে গেলে ব্যথা হচ্ছে, বা জামা কাপড় সহজে পরা যাচ্ছে না, বা চুল আঁচড়াতে গেলে কষ্ট হচ্ছে, ইভেন খুব সিভিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে খাবার খেতে গেলে প্রবলেম হচ্ছে। তবে এগুলো হচ্ছে ডান হাতে। কিছু কিছু জিনিস আছে যেটা আমরা বাম হাতে যখন হয় সেটা আরও দেরিতে ধরা পড়ে, যেহেতু আমরা খাবার বাম হাতে খাই না। চিরুনিও দেখা যায় বেশিরভাগ সময় যারা ডান হাতি তারা ডান হাত দিয়েই ব্যবহার করেন, সো অনেক সময় মোর হিডেন থাকে বাম সাইডে। সো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা যেটা নজরে আসছে সেটা হচ্ছে অনেক বেশি ভুল চিকিৎসা হচ্ছে। ফ্রোজেন শোল্ডারটা আসলে ট্রিকি, ডায়াগনোসিস করাটা ট্রিকি এবং ট্রিটমেন্ট করাটা ট্রিকি। আমাদের কাছে একজন রোগী এসেছিলেন, একটা ব্যাংকের এমডি। সো এবং আসার পর ওনার যেই সমস্যাটা হয়েছিল যে একজন থেরাপিস্ট ওনার বাসায় গিয়ে একদম গামছা বেঁধে এটাকে খুব টেনে হিচড়ে সোজা করার চেষ্টা করেছিলেন, এবং এতে যেটা হয়েছে ওনার অনেক নার্ভ ড্যামেজ হয়েছে। সো আমরা যে স্ট্রাগলটা করছিলাম, যখনই আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছিলাম ওনাকে ধরলেই উনি ব্যথা পাচ্ছিলেন। কিউটেনাস নার্ভগুলো আছে বা জয়েন্টের ভেতরে যে নার্ভাস সিস্টেমের উপরে ওনার একটা শক বা টায়ার মানে একটা টান থেকে যেই জিনিসটা হয়েছে সেজন্যে। সো ফ্রোজেন শোল্ডার যদি আমরা বুঝতে চাই, আপনারা যদি দেখেন এটা যদিও একটা ম্যানিকান, এদিকে এইটা হচ্ছে সেই হিউমারাল হেড, এই জায়গাটাতে আসলে ফ্রোজেন হয়ে যায়, শক্ত হয়ে যায়। যেটা হচ্ছে এইটার ভেতর দিয়ে কিন্তু অনেক নার্ভ, ব্রেকিয়াল প্লেক্সাস আমাদের যায়, আমাদের হাতের এই নাড়াচাড়া সব কাজগুলোই নার্ভ করে, বড় বড় ব্লাড ভেসেল এখান দিয়ে যায়। সো যখন এই জায়গাটা স্টিফ হয়ে ফ্রোজেন হয়ে শক্ত হয়ে যাচ্ছে তখন এই নার্ভের উপরে চাপ পড়ে, যার ফলে এই ব্যথাটা শুধু এখানে থাকে না, কখনো কখনো হাতের এই দিকে ছড়িয়ে যায়। বা আপনি যখন শুচ্ছেন, হয়তো ডান দিকে কাত হয়ে শুলেন, এভাবে যখন শুয়ে পড়ছেন এই চাপ লেগে ওই নার্ভের উপরে চাপ পড়ে এবং আপনি ব্যথা পান। কি হচ্ছে, এইটার ট্রিটমেন্টটা অত সহজ নয়। আমি টেনে শুধু সোজা করে দিলে হবে না, এটাকে বোঝার ব্যাপার আছে, এটাকে ধীরে ধীরে নরম করার ব্যাপার আছে, ট্রিটমেন্ট করার কিছু টেকনিক আছে, একটা সেন্স অফ টাচের প্রয়োজন আছে। আমি অনেক জায়গায় দেখছি যে অনেকে সমস্যা হয়েছে এই শোল্ডার জয়েন্টে, ঘাড়ের এখানে এসে কনুই দিয়ে একটু নাড়া দিয়ে বলার চেষ্টা করছেন যে এটা ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট। আসলে ঘটনা তা নয়। তবে এটা ঠিক যে ফ্রোজেন শোল্ডারের কারণে ব্যথা বা সমস্যা চারোদিকে ছড়াতে পারে, যেটা ঘাড়ের দিকেও ছড়াতে পারে, যেহেতু এটা কানেক্টেড, মাংসপেশি রয়েছে, এখান থেকে রিব গিয়ে এই লাইনগুলোতে লাগতে পারে। সো সবগুলোকেই একটু একটু করে ঠিক করতে হবে, কারণ আমি এরকমও পেয়েছি 90 বছরের একজন হাত একদমই তুলতে পারে না, ধরেন এই জায়গায় আটকে আছে, সেও 3 দিনে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। আবার অপোজিটও ঘটেছে যে 35-year-old অ্যাথলিট যে খেলাধুলা করে, ফুটবল খেলে, তার ফ্রোজেন শোল্ডারটা অত বেশি সিভিয়ার ছিল না, সে দেখা যাচ্ছে এতটুকু পর্যন্ত যেতে পারছে, এর বেশি পারছে না, কিন্তু ওইটুকু ইমপ্রুভ করতেই তার দেখা যাচ্ছে 10টা সেশন লেগে যাচ্ছে। কারণ হচ্ছে কি, তার ব্যথাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে বিভিন্ন দিকে অ্যাটাচমেন্ট, ফ্যাশিয়ার যে টাইটনেস সেটা ঘটেছে। সো এখানে আসলে একটা সেন্স অফ টাচের ব্যাপার আছে, যে আপনাকে ধরে বুঝতে হবে যে তার রেঞ্জ অফ মোশনটা কতটুকু এবং কোন জায়গায়, কোন লিগামেন্টে, কোন অংশে এটা আটকেছে সেটা ধীরে 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 ছাড়ানোর ব্যাপার আছে। এক্সপার্টিসের প্রয়োজন, কিন্তু ভালোভাবে না বুঝে যদি আমরা টানা হেঁচড়া করি তাহলে অনেক সময় মনে হতে পারে আচ্ছা উনি 1-2 ইঞ্চি বেশি যেতে পারছেন, কিন্তু এটাতে তার নার্ভ ড্যামেজ হবে, ইন্টারনাল ড্যামেজ হবে, যাতে ব্যথা বেড়ে যাওয়া বা তার নিরাময় হওয়াটা আরও ডিফিকাল্ট হতে পারে। সো এই জন্যে আসলে একজন ভালো দক্ষ কারো কাছে এটা ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, যিনি জেন্টলি ধরেন, জেন্টলি নাড়াচাড়া করেন। যিনি বলেন যে এরকম ব্যথা সয়ে যেতে হবে আপনাকে, তাও এটাকে করতে হবে, এটা আসলে রং ইনফরমেশান।